তাবু গাড়ার জন্য যখন গাছের ডালে কোপ দেওয়া হয়, গাছের ডাল থেকে রক্ত বের হয়, জমিনে যখন কোপ দেওয়া হয়, জমিন থেকে রক্ত বের হয়, গোড়ার পা ডেবে গিয়েছে, গোড়ার পায়ের ভিতর থেকে রক্ত বের হয়, পাথর যখন আলগানো হয়, পাথর থেকে রক্ত বের হয়। শহর বানু জয়নব ডাক দিয়া বলে, শহর বানু বলে, স্বামী রে স্বামী, গাছের ডাল থেকে রক্ত বার হয়, জমিন থেকে রক্ত বার হয়, পাথর আলগালে রক্ত বার হয়। স্বামী রে এই জায়গাটা মনে হয় ভয়ঙ্কর জায়গা, স্বামী রে আমাদের ভয় লাগতেছে, এই ময়দান থেকে চলো চলিয়া যাই। জয়নব ডাক দিয়া বলে, ভাইয়া এই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, চলো চলো এই জায়গা থেকে চলে যাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও শহর বানো জয়নব রে, না না এই জায়গা থেকে যাওয়া যাবে না, কারণ আমার নানা বলেছিলেন গাছের ডালে কোপ দিলে যেই ডাল থেকে রক্ত বের হবে, যেই জমিন থেকে রক্ত বের হবে, যেই পাথর আলগালে রক্ত বের হবে, ও শহর বানু জয়নব ওই ময়দানটাই হচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে রে আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। ও শহর বানু এই জায়গা থেকে যাওয়া যাবে না, এখানে তাবু গাড়তে হবে। তাবু টাঙ্গানো হলো 7ই মুহররম, 8ই মুহররম, 9ই মুহররম চলে গেল। 9ই মুহররম দিবাগত রাত, 10ই মুহররম দিবাগত রাত, পরের দিন 10ই মুহররম। এর আগের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জন পরিবার সদস্য আর ওনাদের সদস্যদের জন্য সারাটা কারবালার ময়দানে ফোরাত নদীর পাড়ে ওই এজিদের সৈন্য হচ্ছে 22,000 দাঁড়িয়ে রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেই খাবার ছিল, যে পানিগুলো ছিল, সব কিছুই শেষ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম রাতে তিনি তাবুর বাতি নেবাইয়া সকল সদস্যদেরকে একত্রিত করিয়া ডাক দিয়া বলল, হে আমার সঙ্গী সাথীরা, ওই এজিদ বাহিনীর সঙ্গে আমার দুশ্মনী রয়েছে, তারা আমার সঙ্গে যুদ্ধ করবে, তারা আমার সঙ্গে জিহাদ করবে, তোমরা তো কোনো দোষ করো নাই, তোমরা তো কোনো অন্যায় করো নাই, আগামীকাল তাদের সঙ্গে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। এরে আমার সাথীরা, তোমরা যে যেদিক দিয়ে এসেছিলা তোমরা সবাই এদিক দিয়ে চলে যাও, তোমরা সবাই মদিনার রাস্তা খুঁজো, মদিনায় তোমরা চলিয়া যাও। তিনি বাতিটা নিভাইয়া দিলেন। ফজর রক্ত যখন হয়ে যায়, ফজরের টাইমে দেখে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে 72 জন এসেছিল একজনও গেল না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে আমার সাথীরা, তোমরা কেন রে আমার তাবু ছাড়িয়া এই কারবালার ময়দান ছাড়িয়া গেল না? ওই সঙ্গী সাথীরা বলে, ওগো নবীর নাতি হুসাইন, আজকে যদি এই ময়দান ত্যাগ করে তোমাকে ছেড়ে আমরা চলিয়া যাই, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহর নবী যদি আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় আসামি বানায়। 10ই মুহররম তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন এবং নামাজের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়া বললেন, হে আমার সদস্যরা, হে আমার পরিবারের মহিলারা, তোমরা যারা আছো, তোমাদেরকে আমি 3টা ওসিয়ত করে যাই। 1 নাম্বার ওসিয়ত হলো, আজকের এই দিনে ওই এজিদ বাহিনীর সঙ্গে আমার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আজকের এই ময়দানে আমার নানার ওসিয়ত, আমার নানার কথা, আজকের এই ময়দানে আমি শহীদ হয়ে যাব। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, তোমরা এই তাবুর ভিতর থেকে বের হইবা না, তাবুর ভিতরে থাকবা, পর্দা করবা, তাবুর ভিতর থেকে বের হইবা না। 2 নম্বরে হচ্ছে, ওই তাবুর ভিতর থেকে তোমরা কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল পড়বা, দোয়া দুরূদ করবা, নামাজ পড়বা। আর 3 নাম্বার ওসিয়ত হইল, আমি যখন শহীদ হয়ে যাব রে বোন জয়নব, হে আমার পরিবারের সদস্যরা, আমার শাহাদাতের পর তোমরা কেউ মাতম করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 3টা ওসিয়ত করে দিলেন। 1 নাম্বার হচ্ছে পর্দা করবা, ঘরের ভিতর থেকে তাবুর ভিতর থেকে বের হইবা না।
2 নম্বরে কোরআন তেলাওয়াত করবা, দোয়া দুরুস করবা, নামাজ পড়বা। 3 নম্বরে আমার শাহাদাত, বড় শাহাদাতের পরে তোমরা কেউ মাতম করিও না, কান্নাকাটি করিও না, মাতম করিও না। মাতম মানে বুকের মধ্যে তাফরাইয়া তোমরা কান্নাকাটি করিও না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3টা ওসিয়ত করলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান জামানায়, বর্তমান এমন এক যুগ, যেই যুগের মধ্যে ইমাম হুসাইন যে 3টা ওসিয়ত করে গেলেন, ওই 3টা ওসিয়তের বিপরীত আজকের মহিলারা চলাফেরা করে। কথা হন ঠিক কিনা? এই যে 10 মুহররম গিয়েছে, অনেকখানেই দেখা যায় যে বিটিনতে বুকের মধ্যে তাফরাইয়া কান্দে। হন ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইন বলেছেন মাতম করিও না। বুকের মধ্যে তাপ পানি মানে বুকের মধ্যে তাফা দাঁড়িয়ে মাতম বলে, এটা ইমাম হুসাইন নিষেধ করেছেন এবং বলেছেন পর্দার মধ্যে থাকার জন্য। কিন্তু আজকের মহিলারা তারা গোর থেকে বাইরিয়া বেড়াবড়ি একান্ন হইয়া এরা জারি মুসরা গায়। গায় কে গায় না? জারি মুসরা গায়। আফসোসের বিষয় ইমাম হুসাইন কি বললেন আর তারা কি কাজ করে। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী যারা ছিল, একের পর এক তারা সবাই শাহাদাত বরণ করে পড়ল। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির ওনার নানার পাগড়ি মোবারকটা পরিধান করলেন এবং ওনার বাবার জুলফিকারটা হাতের মধ্যে নিলেন তরবারি, এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বল্লমটা হাতের মধ্যে নিলেন এবং ডালটা হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এক হাতে তরবারি আর এক হাতে ডাল, মাথায় পাগড়ি, দুলদুল গোরার সামনে যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পর্দার ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে জয়নব তাকাইয়া দেখে ইমাম হুসাইন দুলদুল গোরার সামনে দাঁড়িয়ে রয়েছে। তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, তাঁবু থেকে বের হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ভাইজান, একমাত্র আজকে আপনার কথাটা অমান্য করেছি, কোনোদিন আপনার কথা অমান্য করি নাই। আজকে আপনার কথাটা অমান্য করে পর্দার ভিতর থেকে বের হয়ে এসেছি। আসার একটাই কারণ, আমি নিজের চোখে দেখেছি কাসেম যখন জিহাদ করতে গিয়েছি, কাসেম যখন যুদ্ধ করতে যাবে, ওই কাসেমকে আপনি নিজ হাতে গোড়ার মধ্যে উঠাইয়া দিয়েছেন। আলী আকবর যখন যুদ্ধ করতে গিয়েছে, আলী আকবরকে আপনি নিজ হাতে গোড়ার মধ্যে উঠিয়ে দিয়েছেন। ও ভাইজান, কিন্তু আজকে আমি দেখতেছি আপনাকে উঠাইয়া দেওয়ার মতন কেউ নাই। আমি জয়নব আপনার বোন আসলাম আপনাকে দুলদুল গোড়ায় উঠাইয়া দেওয়ার জন্য। ওই কারবালার কত হৃদয় বিদারক ঘটনা। ভাই যুদ্ধ করতে যাবে, নিশ্চিত শহীদ হয়ে যাবে, বোন আসলো ভাইকে বিদায় করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন যেই দুলদুল গোড়ার মধ্যে উঠবেন, ওই দুলদুল গোড়ামের লাগামটার মধ্যে ধরলেন জয়নব, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলদুল গোড়ার মধ্যে উঠাইয়া দিলেন। ইমাম হুসাইন সাথীদেরকে সর্বশেষ বিদায় জানাইয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। আসরের নামাজের পরপর যুদ্ধ আরম্ভ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কিনারের মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে যে সৈন্যরা 22,000 সৈন্য রয়েছে, ইমাম হুসাইন তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন। ডান দিক দিয়ে যখন এদের সৈন্যরা তীর মারে, ওই জুলফিকার দ্বারা যখন ডান দিক দিয়া তীরের আঘাত পিরায়, বাম দিক দিয়া তীরগুলা এসে ইমাম হুসাইনের শরীরের মধ্যে তীরগুলা ঢুকিয়া যায়। এইভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুর্বল হয়ে গেলেন। গোড়া থেকে দুলদুল গোড়া থেকে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। দুলদুল গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যায়, সারাটা শরীর রক্তে লাল হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মাথাটা উঁচু করে দাঁড়াইতে পারে না। দুলদুল গোড়া তাকাইয়া দেখে রে এরপরে জিদ বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর মারে। ওই দুলদুল গোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া দুইটা পাও উপরের দিকে উঠাইয়া ওই এজিদ বাহিনীর তীর গোলা আটকাইয়া দেয়।
ওই ইয়াজিদ বাহিনীরা ওই দুলদুল ঘোড়ার দুইটা পায়ে এমন ভাবে তীর মারতে আরম্ভ করে দিল, মারতে মারতে দুলদুল ঘোড়ার পা আলগাইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সারাটা শরীর রক্তে লাল হয়ে যায়। শেষ পর্যন্ত ওই দুলদুল ঘোড়া তার মাথাটা ইমাম হুসাইনের রক্তের মধ্যে লাগাইয়া, মাথার মধ্যে রক্তগুলা লাগাইয়া ওই ঘোড়াটা তাঁবুর দিকে রওনা দিয়ে দিল। আর এদিক দিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে এসে ওই সীমার এসে চুরিটা লাগাইয়া দেয়, চুরি দিয়া গলা কাটে রে, কিন্তু একটা পশম পর্যন্ত ছুরি গলা কাটতে পারে না। ওই চুরি ইমাম হুসাইনের গলা থেকে একটা পশমও কাটতে পারে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার, ও সীমার, যতই তুমি এদিক দিয়া ধারাও না কেন, চুরি চালাও না কেন, আমার গলার একটা পশমও কাটতে পারবে না। কারণ রে এই গলার মধ্যে, এই জায়গার মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত চুমু দিয়েছে। যেখানে নবীজির চুমু লেগেছে, নবীজির টুট মোবারক লেগেছে রে সীমার, কিয়ামত পর্যন্ত যদি তুমি ছুরি চালাও আমার গলা তুমি কাটতে পারবা না। যদি কাটতে হয় পিছনের দিক দিয়া কাটো। ওরে সীমার, শোনো শোনো, তারও আগে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, 2টা রাকাত নামাজ পড়ার সময় দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন যখন 1 রাকাত নামাজ আদায় করলেন, সাজদায় যখন চলে গেলেন, একটা সাজদা দিয়া আর একটা সাজদা দিয়া যখন তিনি মাথাটা উঠাইবেন, ওই উঠানোর আগ মুহূর্তে ওই ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 72টা তীর ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন, আর চোখের পানি চেরে চেরে কান্দে, আর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ মাত্র 1টা রাকাত নামাজ পড়তে পেরেছি, ও আল্লাহ আর 1টা রাকাত নামাজ পড়তে পারি নাই, আল্লাহ গো আমি কি নামাজটা শেষ করতে পারবো না, আমাকে একটু ক্ষমতা দাও, একটু ক্ষমতা দাও, একটু শক্তি দাও, যেন আর 1টা রাকাত আমি নামাজটা শেষ করতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম ভাবে তিনি 2টা রাকাত নামাজ আদায় করেছেন, সাজদায় চলে গিয়েছেন। 2 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গেই ওই সীমার এসে রে শরীর থেকে ইমাম হুসাইনের মাথাটাকে আলাদা কইরা দিয়েছে। শুধু তাই নয়, ইমাম হুসাইনের মাথাটাকে আলাদা করে দিল, শরীর থেকে ইমাম হুসাইনের মাথাটা আলাদা হয়ে যায়। ওই মাথা মোবারকটাকে বল্লমের আঘায় গেতে উপরের দিকে নেওয়া হলো, আর 70টা গুড়া খেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বটি মোবারক জমিনের মধ্যে পড়ে রয়েছে, ওই বটি মোবারকের উপর দিয়া 70টা যুদ্ধের গুড়াকে এমন ভাবে চালাইলো, দৌড়াদৌড়ি করাইলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের গোশত গলে, হাড্ডি গলে, গোড়ার পায়ের আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক বল্লমের আগায় গেতে ওই ইয়াজিদ বাহিনীরা দুল ডক্কি বাজাইয়া কুফার প্রত্যেকটা অলি গলিতে তারা জুলুস করেছে, প্রত্যেকটা অলি গলিতে তারা ঘুরেছে। আর আল্লাহর প্রিয় নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাইয়া উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি রাতের বেলা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আমার স্বপ্নের কথাটা আপনার কাছে বলতে পারি। আল্লাহর নবী বলে দিলেন, মা গো, আপনি যেই স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা আমার কাছে বলুন, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা তাবির করে দেব। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত মোবারক কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি দেখেছি আপনি একটু ব্যাখ্যা করে দিন। আল্লাহর নবী মুস্কি হাসিয়ে দিয়ে বললেন, রে মা, আপনি যে স্বপ্নটা দেখেছেন অত্যন্ত খুশির সংবাদ দেখেছেন, খুশির একটা স্বপ্ন দেখেছেন মা। এই স্বপ্নের ব্যাখ্যা হইল অচিরেই আমার কন্যা ফাতেমার গর্ভ থেকে আমার একজন নাতি দুনিয়াতে আসবে, যার নাম ইমাম হুসাইন। সে সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো মানুষের কোলে উঠবে না, জন্ম নেওয়ার পরপরই আপনার কোলের মধ্যে দেওয়া হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে খাতুনে জান্নাতের গর্ভ থেকে যখন হযরত ইমামে হুসাইন তিনি জন্মগ্রহণ করলেন, উম্মে ফজল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া কোলের মধ্যে নিলেন, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে উম্মে ফজল আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। আমার নবীজি হুসাইনকে কুলের মধ্যে নিয়া তিনি আজান দিলেন, আকামত দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু দিলেন, দুই গালের মধ্যে দুটো চুমু দিলেন, টুটের মধ্যে চুমু দিলেন এবং অসংখ্য গণিত গলার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে নবীজি আদর করতে লাগলেন, চুমু দিতে লাগলেন। এইভাবে আদর করতে করতে আমার নবীজির চোখ দিয়ে ওজরে পানি বের হয়ে আসতেছে। নবীজির চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হুসাইনকে আদর করেন আর আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন নাতি নাতনি পায় খুশি হয়ে যায়, আপনি আদরের নাতিকে কুলের মধ্যে নিয়ে আনন্দের জায়গায় খুশির জায়গায় নবী গো আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন? আল্লাহর নবী বলে, মা, আমি যা জানি আপনি তা জানেন না, আমি নবী যা দেখি আপনি তা দেখেন না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনি জানেন না আমি রসুল যা জানি আপনি দেখেন না, আমি রসুল যা দেখতেছি। মাগো মা, আমি কান্দি। এই মুহূর্তে জিব্রাইল এসে আমাকে জানাইয়া গেল, আজ থেকে 50 বছর পরে 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবার দিন আসরের নামাজের পরপর মাগরিবের নামাজের আগ মুহূর্তে গো মা, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার এই আদরের নাতিকে আমার উম্মতের মধ্য থেকে একদল উম্মতেরা গরু যেমনি ভাবে জবাই করে গো মা, আমার হুসাইনকে তেমন ভাবে জবাই করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো মা, আমার হুসাইন যেই জায়গায় শহীদ হবে, যেই জমিনের মধ্যে শাহাদাত বরণ করবে গো মা, ওই জায়গার মাটি জিব্রাইল আমাকে দিয়ে গেল। জিব্রাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুসাইন যেই জমিনে শাহাদাত বরণ করবে, এই জমিনের মাটিগুলা কারবালা পর্যন্ত যে হায়াত পাবে নবী গো, তার কাছে মাটিগুলা আপনি আমানত হিসেবে দিয়ে দিবেন। নবী গো যেদিন দেখবে এই মাটিগুলা রক্তে লাল হয়ে গিয়েছে, মাটি আর মাটি থাকবে না, রক্তে পরিণত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মনে করবা আপনার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার নবীজি এই মাটিগুলা নবীজির স্ত্রী উম্মে সালমার হাতের মধ্যে দিয়ে দিলেন। উম্মে সালমাকে বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলা একটা
বোতলের ভিতরে আমানত হিসেবে রেখে দিও। ও সালমা, বোতলের মধ্যে রেখে দিও। যেদিন দেখবা এই বোতলের মাটি আর মাটি নয়, রক্তে পরিণত হয়ে গিয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছে রে সালমা, ওই দিন মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বাবারা, বন্ধুরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। আল্লাহর নবী জানতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। এই ঘটনা ইমাম হুসাইন শহীদ হওয়ার আগেই জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানাইয়া দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন কেন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন? একমাত্র উম্মতের নাজাত পাওয়ার জন্য। আমার নবীজি ওনার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে রয়েছেন। আমার নবীজি শুয়ে রয়েছেন, রাত গভীর হয়ে গেল। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন কোন সময় নবী গো আপনার উম্মতের নাজাতের কান্নাকাটি করবেন। আমার নবীজি এই সংবাদটা পর পরে ঘুম থেকে উঠিয়া খাদিজার ঘর থেকে বের হইয়া পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়া অনেক দূরে গিয়া আল্লাহর নবীজি একটা গুহায় আশ্রয় নিলেন। পাহাড়ের নিচে একটা গুহায় আশ্রয় নিয়ে আমার নবীজি সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। এই দিক দিয়া মদিনায় রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবীর খোঁজ পাওয়া যায় না। মক্কা মদিনায় সমস্ত মানুষেরা নবীর জন্য পাগল হয়ে গেল। মদিনার মানুষেরা নবীর জন্য পেরেশানি হয়ে গেল। মদিনার মানুষেরা নবীর জন্য কান্নার রোল পড়ে গেল। দুধের বাচ্চা সহকারে আল্লাহর নবীর জন্য কান্নাকাটি করে হযরতে আলী, হযরত আবু বকর, হযরতে ওমর, হযরত ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলে আল্লাহর নবীর তালাশে বের হয়ে গেলেন। পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়া নবী যেইখানে সাজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করে ওই পাহাড়ের কাছাকাছি যখন চলে যায়, যে দেখতেছেন কিছু রাখালেরা একত্রিত হইয়া তারা কি যেন কানাকানি করে। হযরত আবু বকর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ওমর ওই রাখালগুলির কাছে যাইয়া রাখালগুলিকে জিজ্ঞাসা করে, রাখালেরা রে, তোমরা কি আল্লাহর নবীকে দেখছনি? আমাদের প্রিয় নবীজিকে দেখতে পেয়েছনি? রাখালগুলি বলে, ওগো নবীর সাহাবীনা, নবীকে আমরা দেখি নাই, নবীকে আমরা দেখি নাই। তবে একটা মানুষ আজকে 3 দিন ধরে, 3 রাত 3 দিন ধরে ওই পাহাড়ের নিচে সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য কান্নাকাটি করে গো। ওই নবী এমন ভাবে কান্না করে, আর আমাদের দুম্বা বকরিগুলা ওই নবীর চতুর্দিক দিয়া ঘেরাও করে। একটা দুম্বা একটা বকরিও ঘাস খায় না, শুধু ওই নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমাদের দুম্বা বকরিগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত ওমর ডাক দিয়া বলি, আবু বকর রে, ওই আবু বকর, আমাদের নবী ছাড়ার কেউ হবে না। হযরত আবু বকর ওমর পাহাড়ের ধারে যখন চলে গেলেন, যাইয়া দেখে গো আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল নবী গো, আমি আবু বকরের কথা কি মনে পড়ে না? মদিনার মানুষের কথা কি মনে পড়ে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের মায়ায় এইভাবে আপনি কান্নাকাটি করেন? আমি আবু বকরের জীবনে যত নেকি করেছি নবী গো, আপনি মাথা ওঠান, মাথা ওঠান, আমার সমস্ত নেকিগুলা আপনার উম্মতের জন্য দান কইরা দিলাম।
তবুও নবী মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য কান্নাকাটি করে। হযরত ওমর আল ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি উমরের জীবনে যত নেকি করেছি সমস্ত নেকিগুলা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো, তারপরেও মাথা ওঠান। এরপরও আমার নবীজি মাথা ওঠায় না। ওমর ডাক দিয়া বলে, রে আবু বকর, নবী মাথা উঠাবে না, মাথা উঠাবে না রে, চলো চলো হাসান হুসাইনকে নিয়ে আসে। হাসান হুসাইনকে ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে না। এবার ওমর আল ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চলে গেলেন, আলীর বাড়িতে চলে গেলেন। রাস্তায় আলীকে পেয়ে গেলেন, ও আলী, নবীর সন্ধান পেয়েছি, ফাতেমাকে নিয়ে আসো, হাসান হুসাইনকে নিয়ে আসো। ফাতেমাও আসলেন, হাসান হুসাইনও আসলেন। হাসান হুসাইন দুই ভাই নবীজির দুই দিক দিয়া সেজদায় পড়ে নানা নানা বলে কান্দে আর ডাকে, নানা মাথা ওঠান। নবী মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমা বলে, বাবা গো, বাবা গো, বুঝতে পেরেছি আপনি উম্মতের জন্য পেরেশান, এখনো মাথা উঠাবেন না। ও বাবা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসানকে আপনার উম্মতের জন্য কুরবানি কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি মাথা উঠান। আমার নবী তখন মাথা উঠায় না। হুসাইন কান্দে, হাসাইন কান্দে, আমার নবীজি মাথা উঠায় না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিল। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করতে হবে না, আপনার নাতি দয়ের কুরবানি আপনার উম্মতের জন্য আল্লাহ কবুল কইরা নিছেন। নবী গো, আপনি মাথা উঠান, আপনার নাতি দয়ের কুরবানি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কবুল করে নিয়েছেন। নবী গো, আপনি মাথা উঠান। আমার নবীজি যখন সংবাদ পেলেন, নবীজি মাথা উঠাইয়া ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া আমার নবীজি আদর করে করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই ইমাম হাসান, ইমাম হুসাইন যে শহীদ হয়েছেন, এর একমাত্রই কারণ, একমাত্র উম্মতের নাজাতের জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহর পানে শহীদ করা হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার একজন স্ত্রী ছিল জায়েদা। ওই জায়েদার হাতে তিনি শরবত পান করতেন। ওই শরবতের মধ্যে বিষ মিশাইয়া জায়েদা যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরবত পান করালো, ইমাম হুসাইন বুঝতে পারলেন বিষ খেয়ে ফেলেছেন। তিনি আল্লাহর নবীর রওজায় চলে গেলেন। নবীর রওজায় যাইয়া নবীর কাছে দোয়া করলেন। রওজায় যাইয়া আল্লাহর নবীর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। আমার আল্লাহ তাআলা ওই নবীজির উসিলায় প্রথমবার বিষ পান করার পরে আমার আল্লাহ ওই বিষটাকে পানি কইরা দিয়েছেন। এইভাবে ইমাম হাসান দ্বিতীয় দিন আবার ওনাকে বিষ পান করানো হলো। দ্বিতীয় দিনও নবীর রওজায় চলে গেলেন। ওই দিনও বিষ পানি হয়ে গেল। দ্বিতীয় বিষও কোনো কাজ করলো না। তৃতীয় দিন যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছে, ইমাম হাসান তিনি মনে মনে চিন্তা করলেন, আমার নানার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমার নানার দোয়া কবুল হয়ে গিয়েছে। আর নবীর দরবারে গেলেন না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষ পানে শাহাদত বরণ করে ফেলেছেন। কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, কারবালার ঘটনা অনেক লম্বা ঘটনা। হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে 140টা চিঠি এসেছে কুফায় যাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 70 জন মতান্তরে 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি যখন কুফার দিকে রওনা দিয়ে দিলেন, কুফায় চলে গেলেন। সাথে